আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামার একটা গুরুত্বপূর্ণ টপিক কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। এটি আমাদের এসএসসি বা এসএসসি লেভেলের কমপ্লিট সেন্টেন্সের ভিতরে এসে থাকে। তোমরা যদি কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, আমরা যখন কন্ডিশনাল সম্পর্কে আলোচনা করব তখন আমাদের সর্বপ্রথম মাথায় আসবে কন্ডিশনাল কি। কন্ডিশনাল হচ্ছে শর্ত বোঝায়। কি বোঝায়? শর্ত বোঝায়। আমরা জানি যে কন্ডিশনাল 3 প্রকার, কিন্তু না, কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো আমাদের এইচএসসি বা এসএসসি লেভেলে আমাদের সাধারণত 3টা কন্ডিশনালের বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আমাদের এসে থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো আমরা আজকে প্রাথমিকভাবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন সম্পর্কে আলোচনা করব। দেখো, আমাদের কন্ডিশনাল সেন্টেন্স যদি জানতে হয় তাহলে আমাদের অবশ্যই টেন্স সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হবে। আর আমি আমার চ্যানেলে টেন্স সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। দেখো, যদি আমরা কন্ডিশনাল সম্পর্কে আলোচনা করি, কন্ডিশনাল হচ্ছে 3 প্রকার। আমরা 3 প্রকার সম্পর্কে আলোচনা করব। জিরো কন্ডিশনাল আমাদের আপাতত প্রয়োজন নাই, যখন প্রয়োজন হয় আমি তোমাদের অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমাদের এই 3টে স্ট্রাকচার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3টে স্ট্রাকচার যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের কন্ডিশনাল সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। দেখো, আমাদের ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ই প্লাস প্রেজেন্ট টেন্স হবে। আমাদের প্রথম যে কন্ডিশনালটা সেটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট টেন্স হবে। প্রথম অংশটা কি থাকবে? ই প্লাস প্রেজেন্ট টেন্স। আমাদের দ্বিতীয় অংশটা ফিল আপ করতে হবে, দ্বিতীয় অংশটা আমাদের সম্পূর্ণ করতে হবে। এটাকে আমরা কমপ্লিট সেন্টেন্সও বলতে পারি। ওকে, তাহলে ই প্লাস প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ কি হবে? ফিউচার টেন্স। আমরা মুখস্থ করব, যদি আমাদের ই প্লাস প্রেজেন্ট টেন্স হয় ফার্স্ট কন্ডিশনাল, পরের অংশ হবে কি? ফিউচার টেন্স। ফিউচার টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। ওকে, সেকেন্ড কন্ডিশনাল দেখো, ই প্লাস পাস্ট টেন্স, এটা ছিল প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে কি? পাস্ট টেন্স। ই প্লাস পাস্ট টেন্স হলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস উড অথবা শুড। আমরা খেয়াল করব, দেখো আমাদের ফিউচার টেন্সে কি ছিল? শ্যাল উইল। সেক্ষেত্রে যেহেতু এটা প্রেজেন্ট ছিল, এটা হচ্ছে পাস্ট, শ্যাল উইলের পাস্ট কি? শুড, উড। এবং ভার্ব অন, আমরা জানি যে শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, এগুলো হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্বের পরে ইংলিশ গ্রামারের বেসিক যে নিয়ম সেটা হচ্ছে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকবে। ওকে, থার্ড কন্ডিশনাল দেখো, ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। ই প্লাস কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, উড হ্যাভ, ভার্ব 3 প্লাস বাকি অংশ লিখতে পারে। এখন আমরা এই 3টে স্ট্রাকচার মুখস্থ করব এবং যখন দেখবো আমরা প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স বলো বা কন্ডিশনাল সেন্টেন্স বলো আর কোনো সমস্যা থাকবে না। দেখো, ইফ আছে, কি আছে? কন্ডিশনাল সেন্টেন্স আমাদের অবশ্যই কি থাকবে? ইফ থাকবে। ইউ ওয়ার্ক হার্ড, আমাদের প্রথমে জানতে হবে যে ইউ ওয়ার্ক হার্ড এটা কোন টেন্স? এটা আছে প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হলে আমরা জানি যে পরের অংশ কি টেন্স হবে? ফিউচার টেন্স। কি টেন্স হবে? ফিউচার টেন্স। দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কাজ করো। এখন যদি তুমি কাজ করো তাহলে পরের অংশ কি হতে পারে? তুমি সফল হবে নাকি? এখন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হবে ফিউচার টেন্সের স্ট্রাকচারে। কোন টেন্সের স্ট্রাকচার হবে? ফিউচার টেন্সের স্ট্রাকচারে। তাহলে কি হবে? ফিউচার টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তাহলে ইউ কি হবে? শ্যাল অথবা উইল। সেক্ষেত্রে কি হবে? উইল। ইউ উইল সাকসেস দিতে পারি, এস ইউ ডাবল সি ই ডাবল এস। ওকে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ই প্লাস প্রেজেন্ট টেন্স, মানে ফার্স্ট কন্ডিশনাল। এখন সেকেন্ড কন্ডিশনাল দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, দেখো এটা আছে কোন টেন্সে? পাস্ট টেন্সে। কোন টেন্সে? পাস্ট টেন্স। তাহলে ই প্লাস পাস্ট টেন্স, এটা কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। আমরা জানি যে সেকেন্ড কন্ডিশনাল যদি থাকে সেক্ষেত্রে কি হয়? সাবজেক্ট
প্লাস শুড অথবা উড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে আমরা যদি এই উদাহরণটা দিয়ে করি দেখো, তাহলে কি হবে? ইউ উড, কি হবে? উড, ইউ উড সাকসেস। দেখো এখানে ছিল প্রেজেন্ট টেন্স শ্যাল উইল বসছে, এখানে ছিল পাস্ট টেন্স, সেই জন্য শ্যাল উইলের পাস্ট হচ্ছে উড অথবা শুড। ওকে, সহজভাবে মনে রাখতে পারবো যে আমাদের ফার্স্ট কন্ডিশনাল যদি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হয় এটা ফার্স্ট কন্ডিশনাল, আমরা দ্বিতীয় অংশ করব কি ফিউচার টেন্সে। যদি ইফ প্লাস পাস্ট টেন্স হয় এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, পরের অংশ হবে সাবজেক্ট প্লাস উড অথবা শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। থার্ড কন্ডিশনাল কি ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হবে, কি হবে? ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। তো আমাদের যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অংশটা কিভাবে পূরণ করব দেখো, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। হ্যাভ থাকলে আমাদের ভার্বের পাস্ট পার্সেল ফর্ম দিতে হয়। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্সেল ফর্ম। ওকে, তাহলে দেখো এইটা দেখো ইফ এবং এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে, সেক্ষেত্রে কি হবে? সাবজেক্ট, তাহলে ইউ would have, you would have success. ওকে, তাহলে কি পাইলাম? যদি আমাদের কন্ডিশনাল তিন প্রকার, ফার্স্ট সেকেন্ড থার্ড, যদি জিরো কন্ডিশন সম্পর্কে আমরা আলোচনা করি নাই, আমরা এই তিনটে কন্ডিশন সম্পর্কে আগে ধারণা নেই। সেক্ষেত্রে দেখো ফার্স্ট কন্ডিশন হচ্ছে সাবজেক্ট সরি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ ফিউচার টেন্স হবে, ইফ প্লাস পাস্ট টেন্স হলে পরের অংশ সাবজেক্ট প্লাস উড অথবা শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। আর থার্ড কন্ডিশন কি ইফ প্লাস পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অংশ। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে।